দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ১, ২, ৩ ব্যাক টু ব্যাক ৩টা টেস্ট সিরিজে বাংলাদেশ কিন্তু সেম ঘটনাই ঘটাইছে। ৩টা টেস্ট সিরিজে কি সেম ঘটনা ঘটাইছে আপনারা কি কেউ গেস করতে পারবেন? যদি গেস করতে পারেন তাইলে ভালো কথা, আর যদি গেস করতে না পারেন তাইলে বলতে হবে যে আপনি ক্রিকেট খেলা দেখেনই নাই, আপনি ক্রিকেট খেলা দেখেন নাই। আর এরকম একটা বিষয় বাংলাদেশ টিম ঘটাইছে যেটা আসলে খুবই বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে। ব্যাপারটা হচ্ছে এরকম যে যেমন ধরেন যে আমি একটা কাজ করতেছি, সেটা অলমোস্ট শেষের দিকে। এখন যদি আমি বসে থাকি, বাকি কাজটা তো এমনিতেই হয়ে যাবে, কোনো সমস্যা না, ওইটার কাজই মেশিন হওয়া। বাট ভাই ওইটা যদি আমি কোনো মেশিনে দিয়ে রাখি তাইলে ফেলে রাখলে কাজটা হয়ে যাবে, বাট ইন টাইমের মধ্যে যদি কাজটা করতে হয় আর সেই কাজটা যদি আমাকেই শেষ করতে হয় তাহলে কাজটা কিন্তু আমাকেই শেষ করতে হবে। মেশিন কিন্তু সেই কাজটাকে শেষ করে দিতে পারবে না। তো বাংলাদেশের ক্ষেত্রে ঘটছে এরকম। আপনার ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টিম গেছে টেস্ট সিরিজ খেলার জন্য। প্রথম টেস্টে প্রথম দিন ২৫০ রানে ৫ উইকেট পার করার পরে যখন পরের দিন খেলা শুরু হয়েছে সেইখানে কিন্তু আপনার আরও ২০ রান করার মধ্যেই আপনার ২টা উইকেট হারায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ। তো ব্যাটিং উইকেটে কারা ছিলেন? জাস্টিন গ্রিভস আর হচ্ছেন আপনার কি বলে আরে কেমার রোচ। ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ এবং জাস্টিন গ্রিভস, নতুন প্লেয়ার। তো যাই হোক, এই দুজন যখন ব্যাটিংটা করতেছিলেন, বিশেষ করে স্পেশালি কেমার রোচকে ক্রেডিট দিতেই হবে। কেমার রোচ যেভাবে ব্যাটিং করেছেন, আপনার ১৪৪ বল মোকাবেলা করে ৪৭ রানের মতো করেছেন। আর জাস্টিন গ্রিভস তার ক্যারিয়ারের প্রথম 100টা তুলে নিয়েছে বাংলাদেশের এগেনস্টে। অবশ্য বাংলাদেশের সাথে সবাই আসলে ডেবু করুক আর যাই করুক, কেউ না কেউ সেঞ্চুরি বাংলাদেশের সাথে বাংলাদেশের এগেনস্টে এসে করেই নেয়, তুলেই নেয়, এটা কোনো ব্যাপার না। বাংলাদেশের সাথে সবাই এগুলা করে থাকে, আর এগুলা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। তো যাই হোক, মাথা ব্যথা হচ্ছে একটা বিষয় নিয়ে যে যে টিমটার আন্ডার 270 7টা উইকেট পড়ে গেল, তাকে আমরা ৩০০ রানের মধ্যে অল আউট করতে পারলাম না, ৩২০ রানে করতে পারলাম না, ৩৫০ রানে করতে পারলাম না, ৪০০ রানে করতে পারলাম না, ইভেন ৪৫০ রানে গিয়ে তারা আর একটা উইকেট হারায় ডিক্লেয়ার করে দিছে। তো এই যে একটা দুর্ভাগ্যজনক বিষয়। তো আমি যেই কথাটা বলছিলাম ফার্স্টের দিকে যে আহ, একই ঘটনা ৩বার ঘটছে। সেটা হচ্ছে কি, আপনি যখন ভারতে সিরিজ খেলতে গেছিল বাংলাদেশ, প্রথম টেস্টের কথা মনে আছে? ১৪৪ রানে কিন্তু, মানে ১৪৪ বলতে হবে, নাইলে আপনারা আবার বলবেন ৪৪ কি। তো ১৪৪ রানে ভারতের ৬ উইকেট চলে গেছিল। তো সেইখানটা থেকে আপনার রবীন্দ্র জাদেজা 84 কি 85 এর মতো একটা স্কোর করেছিল, আর রবিচন্দ্রন অশ্বিন 100 করেছিল। তো ওই ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পরে কিন্তু ভারতকে আটকায় রাখা সম্ভব হয় নাই। ভারত কিন্তু ওইখান থেকে ওই ৪০০ রানের একটা স্কোর করে ফেলছিল। এই গেল ভারতের সাথে কথা। তারপরে এই যে কিছুদিন আগে সাউথ আফ্রিকার সাথে যখন বাংলাদেশ টেস্ট খেলতেছিল, সাউথ আফ্রিকাকেও কিন্তু ১৮০ রানের মধ্যে সাউথ আফ্রিকার ৬টা উইকেট পড়ে গেছিল। তারপরের ৪ উইকেট নিতে গিয়ে সাউথ আফ্রিকা ৩৯৮, মানে সাউথ আফ্রিকাও ৪০০ রান করে ফেলছে। তো আজকেও সেম দশা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের, যেখানে আপনার ৩০০ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে প্যাকেট করা যেত, সেখানে ওয়েস্ট ইন্ডিজ ৪৫০ রান নিছে। এখন এই যে লাস্টের দিকে এসে যে আমাদের যে একটা মির্কি ব্যারাম হয়ে যায়, এই মির্কি ব্যারামটার আসলে সমাধান কোথায় সেটা যদি কেউ বলে দিতেন তাহলে সুবিধা হইতো। আমার কাছে মনে হয় যেন বাংলাদেশি বোলাররা শেষের দিকে এসে আহ, খেলা ছেড়ে দেয়, যে ওরা তো আউট হয়েই যাবে, আমরা আমাদের বল করার মতো বল করতে থাকি, দিনের সারাদিন বল করতে থাকি, সমস্যা নাই। যতটা না যতটা না বিপরীত দল আমাদেরকে আসলে দলে রাখতে চায়, তার চাইতে বেশি আমরা চাই যে তারা আমাদের উপরে আসলে প্রভাব খাটাক, আর সেটা কিন্তু আমরা এটা আমরা করছি। যেমন ধরেন লুইস আর হচ্ছে আপনার আথানেজের কথাই বলা লাগে, দুইজনে ১৪০ রানের একটা পার্টনারশিপ গড়েছিল। তারপরে আপনার কেমার রোজ আর জাস্টিন গ্রিভস, এরা দুজনে ১৪০ রানেরই পার্টনারশিপ গড়েছে। প্রথম দুজন যখন ব্যাটিং করতেছিল তখন আথানেজে কিন্তু খুবই বাজে রকমের ব্যাটিং করতেছিল। অনেকবার সুযোগ ক্রিয়েট করছে, অনেকবার সুযোগ ক্রিয়েট হয়েছে, রান আউট মিস হয়েছে, আপনার ক্যাচ মিস হয়েছে। তাসকিন আহমেদ বলের লেন্থ বুঝতে পারেন নাই, ক্যাচ মানে বলটা কোথায় পড়তেছে সেটা তিনি বুঝতেই পারেন নাই, কীভাবে যাচ্ছে বুঝতে পারেন নাই। তো যাই হোক, আসলে দিন শেষে ফল্টগুলো তো আমাদের।
এখন পরে যখন আমরা ব্যাটিং করছি তখন কিন্তু আবার আমরা 40 রান করতে গিয়ে 2 উইকেট হারায় ফেলছি। এখনও আমরা ওয়েস্ট ইন্ডিজের চাইতে খুব ভালোভাবে 410 রান পিছায়া। দেখা যাক কি হয়। আজকে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামবে। আজকের ব্যাটিংয়ের উপরেই বলা যাবে যে আসলে এই টেস্টের ভাগ্য কোন দিকে যাচ্ছে, কোন দিকে না যাচ্ছে। দর্শক, আপনারা যারা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট খেলাটা দেখেছেন তারা অবশ্যই জানাবেন যে এই যে 450 রান করলো ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের এগেনস্টে ডিক্লেয়ার করলো, সেটা কি কোনোভাবেই 300 রানের মধ্যে অল আউট করা সম্ভব ছিল না? কোন যুক্তিতে, কোন ভুলের কারণে বাংলাদেশকে ডিক্লারেশন নিতে হইলো ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে, সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।